আমরা জানি যে আজকে দিন অতিবাহিত হওয়ার পর যে রাত্রটা আমাদের জন্য অপেক্ষায় আছে, সে রাত্রটি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। আমাদের দেশে এই রাত্রটি শবে বরাত নামে পরিচিত। হাদিসে লাইলাতুন নিসফি মিন শাবান এই শব্দে এই রাত্রের আলোচনা এসেছে। যেমন আমরা নামাজ পড়ি, নামাজের আলোচনা কোরআনের অনেক জায়গায় এসেছে, তবে নামাজ শব্দে আসে নাই, এটা সালাত শব্দে এসেছে। আমরা দুরূদ পড়ি, দুরূদ শব্দটা কোরআনে এসেছে, হাদিসেও এসেছে, কিন্তু এটা দুরূদ শব্দে আসে নাই, এটাও সালাত শব্দে এসেছে। আমরা রোজা রাখি, রোজা বলি, শব্দটা হাদিস এবং কোরআনে রোজা শব্দে আসে নাই, এটা সৌম এবং সিয়াম শব্দে এসেছে। এজন্য আমাদের অনেক ভাইয়েরা বলেন যে শবে বরাত এর আলোচনা কোরআন এবং হাদিসের কোথাও নাই। তা আমরা বলি ঠিকই বলছেন, শবে বরাত এই শব্দে এই রাত্রির ফজিলতের আলোচনা শবে বরাত শব্দে কোরআনেও নাই, হাদিসেও নাই। যেমন নামাজের আলোচনা নামাজ শব্দে কোরআনে নাই, দরুদের আলোচনা দরুদ শব্দে কোরআনে নাই, রোজার আলোচনা রোজা শব্দে কোরআনে নাই, বরং নামাজের আলোচনা সালাত শব্দে এসেছে, রোজার আলোচনা সিয়াম শব্দে এসেছে, দরুদের আলোচনা সালাত শব্দে এসেছে। তাহলে এই শব্দটা কোন জায়গা থেকে এসেছে এবং এই শব্দের অর্থ কি? সব এটা ফার্সি শব্দ। সব শব্দের অর্থ হচ্ছে রাত। সব ফার্সি ভাষায় দিনকে বলা হয় রোজ, রাতকে বলা হয় সব। সব মানে রাত, বারাআত মানে মুক্তি, নিষ্কৃতি। শবে বারাআত মানে মুক্তির রাত। অনেকে না বুঝে বলেন যে বরাত মানে ভাগ্য, এটা ভুল কথা। বারাআত মানে ভাগ্য না, বারাআত মানে মুক্তি, নিষ্কৃতি। শবে বারাআত মানে মুক্তির রাত। এখন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রজনীকে শবে বরাআত নামে কেন ডাকা হয়? এই প্রসঙ্গে সুনানু তিরমিজি, সুনানু ইবনে মাজাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাকাততু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেলেছি। যেই রাত্রিতে আল্লাহর হাবিবের আম্মা জান আয়েশার সাথে থাকার কথা, হুজুর ঘরে আসলেন, পোশাক পরিবর্তন করলেন, আবার কিছু সময় অপেক্ষা করে বের হয়ে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি হুজুরকে হারাইয়া আমি বের হয়ে গেলাম যে আল্লাহ রাসূল কোথায় আছেন। কারণ আল্লাহর হাবিবের অনেক ধরনের শত্রু আছে, যারা আল্লাহর নবীর প্রাণহানির জন্য তারা উৎপেতে থাকে। তো ফাখারাস্তু ফাইদা হুয়া বিল বাকিয়া, আমি বের হলাম। বের হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জান্নাতুল বাকিতে পেলাম।
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিবকে খুঁজে জান্নাতুল বাকিতে পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করলেন, আকুমতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলু, আয়েশা তোমার কি আশঙ্কা হয় যে আল্লাহ এবং তার রাসূল তোমার উপরে অবিচার করবেন? অর্থাৎ যে আজকে রাত্রি বরাদ্দ তোমার জন্য, আমি অন্য স্ত্রীর এখানে চলে যাব, এটা কি তোমার মনে হয়? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সরলভাবে জবাব দিলেন, কারণ এটা সাহাবাদের বৈশিষ্ট্য। তারা অত্যন্ত সরল এবং সাদাসিধে জীবনযাপন করেছেন, কথাও বলেছেন সাদাসিধেভাবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইন্নী জানান্তু আন্নাকা আতাইতা বাযা নিসাইক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি মনে করেছি আপনি মনে হয় অন্য কোনো স্ত্রীর এখানে চলে এসেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবানের মধ্যবর্তী রজনীতে দুনিয়ার আকাশে নেমে আসেন। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শা'রি গনামি কালবিন। তারপরে হুজুর বলেন, কালব গোত্র যারা বকরি এবং ভেড়া পালনের ক্ষেত্রে বিখ্যাত ছিলেন, হাজার হাজার ভেড়া এবং বকরি তারা লালন পালন করতেন। ওই গোত্রের হাজার হাজার ভেড়া এবং বকরির গায়ে যত পশম আছে, এই রাত্রিতে আল্লাহ তাআলা এর চেয়েও বেশি পরিমাণ মানুষকে মাফ করে দেন। এ হাদিস ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই জামিউত তিরমিজিতে এবং সুনান ইবনে মাজাতে এই হাদিস বর্ণিত হয়েছে। এটা হলো এই রাত্রের ফজিলতের একটা গুরুত্বপূর্ণ হাদিস। এখন আপনার দেখেন, এই হাদিসে যে বিষয়টা এসেছে, আল্লাহ তাআলা অগণিত অজস্র মানুষকে এই রাত্রিতে মুক্তি দেন, জাহান্নাম থেকে তাদের মুক্তির ফয়সালা হয়। এই জন্য যেহেতু আমাদের এই উপমহাদেশে ফার্সি ভাষার একটা বিরাট প্রভাব ছিল, সেই ফার্সি ভাষার প্রভাব থেকে এটার নাম হয়ে গেছে শবে বরাত, মুক্তির রাত। অগণিত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন, ক্ষমার ফয়সালা করেন, যেটাকে আমরা গুণে শেষ করতে পারবো না। এই জন্য এই রাত্রিকে শবে বরাত বলা হয়। এই জন্য যে সকল ভাইয়েরা বলেন যে শবে বরাত তো হাদিসে নাই, তা আমরা বলবো শবে বরাত এটা থাকার প্রয়োজন নাই। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রজনীর ফজিলতের কথা এটা কি হাদিসে আছে? যদি এটা থাকে তাহলে মানতে হবে। 2 নম্বর, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি ফায়াগফিরু লিজামিই খালকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবানের মধ্যবর্তী রজনীতে দুনিয়ার আকাশে নেমে আসেন, মানুষের দিকে আল্লাহ তাআলা রহমতের নজর প্রদান করেন। ফায়াগফিরু লিজামিই খালকি, সমস্ত মখলুককে আল্লাহ তাআলা ক্ষমা করেন। ইল্লা লি মুশরিকিন আও মুসাহিনিন
তবে যারা মুশরিক, আল্লাহর সাথে যারা শিরক করে, আল্লাহর একত্ববাদ যারা মেনে নিতে প্রস্তুত না, আল্লাহ তাআলার জাতের সাথে অন্য কোনো জাতকে সমান্তরাল সাব্যস্ত করে অথবা আল্লাহর গুণের মতো গুণ অন্য কারো জন্য সাব্যস্ত করে। যেমন মুশরিক পৌত্তলিকরা আল্লাহর সমান্তরালে তারা বিভিন্ন উপাস্য তারা নির্ধারণ করে, তারা মুশরিক হয়েছে। আমাদের যারা মাজার পূজারী, এদেরকে মাজার পূজারী বললে আবার রাগ হয়। এরকম তো রাগ করা মানুষের সংখ্যা বাড়তেছে। এখন আবার কিছু মানুষ রাগ হয়ে যাবেন যারা আপনার মাজারে গিয়া সেজদা করে, পীরের দরবারে গিয়ে মোমবাতি দেয়, পীরের কবরে আপনার সুন্দর চাদর বিছায়া দেয়, পীরের কবরে গিয়ে হাদিয়া দেয়। পীর সাহেব মারা গেছেন, তাকে নাজ ও নিয়ামত দেওয়ার জন্যে, তার সুখ শান্তির জন্য আল্লাহই যথেষ্ট, যদি তিনি আল্লাহওয়ালা হয়ে থাকেন। আপনার মোমবাতি দিয়া পীর সাহেবের কবরে কোনো কিছু আলোকিত হবে না। আপনার খাবার পীর সাহেবের ক্ষুধা নিবারণ করবে না। আপনার পানি পীরের তৃষ্ণা নিবারণ করবে না। আপনি পীরের দরবারে খাবার দেন, গাঞ্জাখুররা খায়। পীরের দরবারে সেজদা করেন, আল্লাহর দরবারে সেজদা করতে রাজি না। এরাও মুশরিক। আল্লাহর হাবিব বলেন, এরা যদি শবে বরাতে খুব লাইটিং করবে, হালুয়া রুটি বিতরণ করবে, বাবার দরবারে সেজদা করে আল্লাহর দরবারে চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের একটা গুনাহ মাফ করবেন না, বরং তাদের আমলনামা আরো বেশি গুনাহ দ্বারা ভারী হবে। কোন পীরের এই ক্ষমতা নাই যে পীরের কবরে গিয়ে আপনি চাইলে পীর আপনাকে কিছু দিবে। দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলেন যে যদি তোমরা লাউ আন্নাকুম তামলিকুনা খাজাইনা রহমাতে রব্বি, তোমরা যদি আমার রবের খাজানার মালিক হতে, তাহলে তো সব আটকায় রাখতে, কিচ্ছু দিতে না। দেওয়ার ক্ষমতা আমাদের কম, দেওয়ার ক্ষমতা আমাদের কম। পীরের দেওয়ার তো কোনো ক্ষমতা নাই। পীর কবর থেকে আমাকে কিচ্ছু দিতে পারবে না। যদি কারো বিশ্বাসে থাকে যে পীর কবর থেকে আমাকে সাহায্য করতে পারবেন, আমার বিপদ দূর করতে পারবেন, আমার কষ্ট দূর করতে পারবেন, তাহলে সে মুশরিক। তাহলে যারা আল্লাহর জাতের সাথে শরীক করে পৌত্তলিক হয়েছে, তারা যেমন আল্লাহর কাছে চিৎকার করে কান্নাকাটি করলেও আল্লাহ কোনো কিছু মাফ করবেন না, এই পবিত্র রজনীতে যারা মাজারে গিয়ে পূজা করবে, বাবাকে দেওয়ার মালিক মনে করবে, পীরের এই ধরনের উদ্ভট বিষয়ে যারা বিশ্বাস রাখবে, তারাও যদি শবে বরাতে আল্লাহর কাছে চিৎকার করে কান্নাকাটি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাড়াইয়া দিবেন, কিচ্ছু দিবেন না। চোখের সামনে আমরা তো এরকম ঘটনা দেখলাম, আহা, তার দুনিয়ার কোনো খোঁজ খবর ছিল না, তার মাজার বানাইয়া আমরা গিয়া এখন সেজদা করি, সেখানে গিয়া পয়রা থাকি। আরে কি আজীব বিষয়। এজন্য আল্লাহর হাবিব সতর্ক করলেন যে ফায়াগফিরু লিজামিই খালকি, গোটা মানব জাতিকে আল্লাহ ক্ষমা করবেন, মুসলিম সকল মুসলিমকে, ইল্লা লিমুশরিকিন, মুশরিকের ক্ষমা নাই। 2 নম্বর হুজুর বলেন ওয়ালা মুসাহিন, যারা হিংসুক, মানুষের প্রতি হিংসা পোষণ করে, কারো কোনো নিয়ামত দেখে, কারো উন্নতি দেখে, কারো অগ্রগতি দেখে তার অন্তরে হিংসার জন্ম নেয়, পরিকল্পনা করে কিভাবে তার নিয়ামতকে শেষ করা যায়, কিভাবে তাকে টেনে নিচে নামানো যায়, কিভাবে তাকে ধ্বংস করা যায়, এই নিয়ামত কিভাবে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া যায়।
এই ধরনের হিংসা যারা পোষণ করবে, আল্লাহ তাআলা শবে বরাতের এই মুবারক রজনীতে হাজারো মানুষকে ক্ষমা করবেন, কিন্তু তাকে ক্ষমা করবেন না। তার ক্ষমা নাই। কারণ আল্লাহ তাআলা হিংসা করতে নিষেধ করেছেন যে তোমরা পরস্পরের প্রতি তোমরা হিংসা করবে না। ওয়ালা তাহাসাদু, তোমরা একে অপরের প্রতি হিংসা করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়্যাকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে নিজেদেরকে দূরে রাখো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার আল হাতাব। হিংসা মানুষের নেক আমলকে এমনভাবে জ্বালিয়ে দেয়, যেমন লাকড়ির স্তূপে যদি আগুন লাগানো হয়, আগুন লাকড়িকে যেভাবে জ্বালায় দেয়। লাকড়ির স্তূপে যদি আগুন লাগানো হয়, পাটের গোদামে যদি আগুন লাগানো হয়, পাটের গোদামের যেমন কোনো কিছু অবশিষ্ট থাকে না। যদি কেউ অন্তরে হিংসা পোষণ করে, সে তার আমলের গোদামে আগুন লাগিয়ে দিল, তার আমলের আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। হিংসার আগুনে তার সব কিছু জ্বলে পুড়ে বরবাদ হয়ে যাবে। তাহলে হিংসুকের ইবাদত, হিংসুকের দোয়া আল্লাহ তাআলা এই রাত্রিতে কবুল করবেন না। 3 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা টাকনুর নিচে জামা পরিধান করে, যার পাঞ্জাবি টাকনুর নিচে চলে যায়, যার পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনুর নিচে চলে যায়, তার দোয়া কবুল হবে না। কারণ এটা কাফেরদের বৈশিষ্ট্য। কাফেররা এই কাজটা করে। তারা পুরুষরা টাকনুর নিচে কাপড় পরিধান করে। আপনি যখন দেখবেন পাশ্চাত্যের সভ্যতা, তাদের কালচার হলো এরকম যে পুরুষরা প্যান্ট তো একবারে টাকনুর নিচে যাবে, তার নিচে আবার মোজা পরিধান করবে, তারপরে আবার শু পরিধান করবে, সব কিছুর পরে যে তার পাটা দেখার সুযোগ আর আপনার হবে না। এর বিপরীতে তার মহিলাদের অবস্থাটা কি, যে তার আপনার সে স্কার্ট পরবে, হাঁটুর উপরে পোশাক থাকবে, তার শরীরের দিক থেকেও অনেক কিছু খোলা থাকবে, আবার পায়ে মোজা থাকবে না। এভাবে এটা হলো তারা মহিলাদেরকে সাজাইছে। আল্লাহ রাসূলের জামানায় মক্কার মুশরিকদের নেতাদের এটা বৈশিষ্ট্য ছিল, তারা অহংকার করে পোশাক টাকনুর নিচে পরিধান করত। এটা ছিল তাদের দম্ভের বহির্প্রকাশ। আল্লাহর হাবিব ঘোষণা করলেন, মা আসফালাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে পোশাক টাকনুর নিচে যাবে এটা জাহান্নামে যাবে। এটা মুসলমানের কালচার হতে পারে না, মুসলমানের সভ্যতা, মুসলমানের সংস্কৃতির অংশ হতে পারে না। মুসলমানের পোশাক টাকনুর উপরে থাকবে। আমাদের অনেক ভাইয়েরা মসজিদে এসে প্যান্টটাকে গোটান, টাকনুর উপরে উঠান, এটা ভালো কাজ, এটাকে আমরা সাধুবাদ জানাই, আপনি ভালো কাজ করেছেন। কিন্তু মনে রাখবেন, নামাজের সময় পোশাক যেরকম থাকে, আপনি মনে করেন টাকনুর নিচে আপনার প্যান্ট থাকলে আপনার নামাজ ক্ষতিগ্রস্ত হবে, এটা গুনাহের কাজ, তাহলে এটাও আপনি বিশ্বাস করেন নামাজের বাহিরেও যদি টাকনুর নিচে আপনার পোশাক থাকে, তাহলে সেটাও গুনার কাজ হবে, এর জন্য আপনার ক্ষতি হবে। যে কাজটা নামাজের সময় আপনি মনে করেন আল্লাহ পছন্দ করেন না, সেই কাজটা নামাজের বাহিরেও আল্লাহ পছন্দ করেন না। সুতরাং নামাজের ভিতরে যেমন আমরা টাকনুর উপরে পোশাক রাখবো, নামাজের বাহিরেও টাকনুর উপরে পোশাক রাখবো। এতে আমার ইজ্জত সম্মান কমে যাবে না। এখন তো আর সেই রেপ নাই যে টাকনুর নিচে পোশাক পরলে আপনাকে আয়না ঘরে নিয়ে যাবে। মনে তো হয় এরকম অবস্থার এখন নাই। একটা সময় ছিল জঙ্গিদের পরিচয় দেয়া হতো এভাবে, যারা টাকনুর নিচে পোশাক পরে না, টাকনুর উপরে পোশাক পরে, এরা জঙ্গি। জঙ্গিদের যে সকল লক্ষণ এই সব আমাদের ভিতরে আছে।
একটাও বাদ নাই। মানে সব জঙ্গি নির্ধারণ করার যত লক্ষণ তারা নির্ধারণ করছে তার সবগুলো শতভাগ আমাদের ভিতরে ছিল। তো এখন আর ভয় পায়েন না, একটু হিম্মত করেন, টাকনোর উপরে পোশাকটাকে উঠান, ইনশাআল্লাহ এতে ইজ্জত কমবে না। আল্লাহ তাআলা আল্লাহর নবীর এই সুন্নতের উপরে আমল করবেন। আল্লাহর মেহেরবানিতে এই সুন্নতের উপরে আমল করার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে আখিরাতে আমার আপনার ইজ্জত বাড়াইয়া দিবেন। রাসূলের সুন্নতের উপরে আমল করলে ইজ্জত কমে না, আল্লাহ ইজ্জত বাড়াইয়া দেন। 4 নম্বর মনে রাখবেন, ওয়ালা আকুন লিওয়ালিদাই, যারা মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার নাফরমান, তারা যদি লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতে আল্লাহর কাছে দোয়া করে, অথচ তার মা তার বাবা নেই সঙ্গত কারণে তার উপরে অসন্তুষ্ট, তাহলে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না, তার দোয়া আল্লাহ কবুল করবেন না। এজন্য যারা মা বাবার মনে কষ্ট দিয়েছেন যে এই রাত্রিতে ইবাদত করার আগে মা বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। যাদের মা বাবা মারা গেছেন তারা মা বাবার জন্য কিছু নেক আমল করে, ইসালে সওয়াব করে, তাদের কবরে কিছু সওয়াব পাঠিয়ে তারপরে আপনি মসজিদে আসেন, আল্লাহর কাছে দোয়া করেন, তবেই আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। হযরত মুআজ ইবনে জাবালের যে হাদিস বর্ণনা করেছি, এই হাদিসটা অনেক কিতাবে এসেছে। হাদিসের সহিহ ইবনে হিব্বান, তবরানি, বাইহাকি সহ বিভিন্ন কিতাবে হাদিসটা বর্ণিত হয়েছে। আমাদের লামাযহাবী ভাইয়েরা শবে বরাত নিয়ে খুব বড় ধরনের বিভ্রান্তি সৃষ্টি করেন। একজন, ওনার সাথে একবার নরসিংদী মাধবদীতে দেখা হয়ে গেছে, নাম বলবো না। উনি একবার বয়ানে বললেন যে শবে বরাতে মসজিদে এসে ইবাদত করার চেয়ে বেশ্যালয়ে রাত্রি কাটানো অনেক বেশি উত্তম। আচ্ছা বলেন তো, এই কথাটার সাথে কি আপনারা একমত? কারণ এই কথাটা কি এটা ন্যায়সঙ্গত কথা? এগুলোর ভিডিও ক্লিপস আমাদের কাছে আছে, যদি কারো মনে সন্দেহ থাকে আমাদের কাছ থেকে শুনতে পারবেন। মসজিদের নাম বলাটা পছন্দ করি না, এই জন্য ওনার নামটা বলি নেই। আমি শুধু আপনাদেরকে এটুকু বলবো, লামাযহাবীরা একজন ব্যক্তিকে, তিনি আরব বিশ্বে অত্যন্ত সমাদৃত, আরবের শাইখদের কাছে ওনার গ্রহণযোগ্যতা আছে, উনি খুবই সাম্প্রতিক সময়ের মানুষ। ওনার নাম হলো মরহুম শেখ নাসিরউদ্দিন আলবানী। তো শেখ নাসিরউদ্দিন আলবানীকে তারা যদিও বলেন আমরা ইমাম মানি না, মাযহাব মানি না, কিন্তু মূলত তারা দুইজন ব্যক্তির মাযহাব মানে। এক নম্বর হলো শেখ নাসিরউদ্দিন আলবানীর মাযহাব মানে, আর দুই হইল আল্লামা ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ, ওনার মাযহাব তারা মানে, একটু চুপে চুপে মানে। অনেক মানুষ দেখেন না, ডুব দিয়া পানি খায়, তারা এরকম বলে আমরা মাযহাব মানি না, কিন্তু তলে তলে তারা মাযহাব মানে। এটা হলো শেখ নাসিরউদ্দিন আলবানীর, আর হলো আল্লামা ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ। শেখ নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ ওনার একটা কিতাব আছে, সেই কিতাবটার নাম হলো সিলসিলাতুল আহাদিসিস সহিহা, মানে সহিহ হাদিসের গ্রন্থ। উনি সেই কিতাবে সহিহ হাদিসগুলোকে জমা করেছেন। সেখানে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত এই হাদিস এবং আরো অনেকগুলো হাদিস এনেছেন। আনার পরে উনি বলেন ওয়া জুমলাতুল কওল, এই সমস্ত হাদিস, অনেকগুলো হাদিস আনার পরে এই শবে বরাতের ফজিলতের উপরে উনি বললেন যে সব কথার মূল কথা হলো যে ইন্নাল হাদিস বিমাজমুই হাদিহি তুরুক
সহিহুন বিলা রাইবিন। এই যে এত এত সূত্রে সনদে বর্ণিত হওয়ার কারণে এই হাদিসটি সন্দেহাতীতভাবে সহিহ, এই হাদিস সহিহ হওয়া নিয়ে কোনো ধরনের সন্দেহ নাই। কে বলছেন? তাদেরই একজন ইমাম, যারা তাকে অত্যন্ত শ্রদ্ধা করেন। তো উনি বললেন যে এই হাদিসটা সন্দেহাতীতভাবে সহিহ, বিশুদ্ধ, কোনো সন্দেহ নাই। আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, উনি ওনার একটা কিতাব মাজমুউল ফাতাওয়া, সেখানে উনি শবে বরাতের ফজিলতের কথা উনি বললেন, এত এত হাদিস দ্বারা বর্ণিত হওয়ার কারণে শবে বরাতের ফজিলত এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত। অল্প কিছুদিন আগে ভারতবর্ষে তাদের একজন বড় আলেম ছিলেন, ওনার লেখা একটা কিতাব তুহফাতুল আহওয়াজি, সেখানে উনি, যেহেতু এটা তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ, সেখানে উনি লাইলাতুন নিসফি মিন শাবানের হাদিস যখন আসছে, এই হাদিসের ব্যাখ্যায় উনি লিখলেন যে এত এত সূত্রে যে এই হাদিস বর্ণিত হয়েছে, আমি বলতে পারি না যে এই হাদিসটা ভিত্তিহীন। এই হাদিসের কি আছে? ভিত্তি আছে। তাহলে এখন আপনার আসেন, এই এত হাদিস দ্বারা, যে হাদিস মুআজ ইবনে জাবাল বর্ণনা করলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করলেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বর্ণনা করলেন, আরো বড় বড় সাহাবারা বর্ণনা করলেন। এরকম বর্ণিত হাদিস বিভিন্ন সূত্রে বিভিন্ন সনদে বর্ণিত হওয়ার কারণে মুহাদ্দিসিন এবং ফকিহগণ এই বিষয়ে একমত হয়েছেন যে হাদিসগুলো সামষ্টিকভাবে অত্যন্ত শক্তিশালী। এখন আপনি যদি বলেন যে না, মানি না, তাহলে তো হবে না। যেটা মুহাদ্দিসরা মেনেছেন, সব যুগের ইমামগণ যে হাদিসগুলোকে মেনে এসেছেন, আপনি এটাকে অমান্য করবেন, হয় না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা এই প্রসঙ্গে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। যখন শাবানের মধ্যবর্তী রজনী আসবে, তখন তোমরা ফাকুমু লাইলাহা, রাতের বেলা কিয়াম করো, বেশি বেশি নফল ইবাদত করো। কত রাকাত এটার কোনো সংখ্যা হাদিসে আসে না, আপনার যতক্ষণ মনে চায় আপনি পড়েন। কোন সূরা দিয়ে পড়বেন? যে সূরা দিয়ে ইচ্ছা সে সূরা দিয়ে পড়বেন, অন্যান্য নফল নামাজের মতো। এখানে আপনার প্রথম রাকাতে 12 বার কুল হু আল্লাহ, দ্বিতীয় রাকাতে 24 বার সূরা ফালাক, এই ধরনের অদ্ভুত কোনো বিষয় নেই। আপনার যেভাবে মনে চায়, যে সূরা আপনি ভালো পারেন, এই সূরা দিয়ে আপনি পড়তে থাকেন। ওয়াসুমু ইয়াউমাহা, তারপরে যে দিনটা আসবে, আল্লাহর হাবিব বলেন ওই দিনটাতে তোমরা রোজা রাখো। কেন? এই রাত্রে ইবাদত করবে, দিনে রোজা রাখবে। হুজুর বলেন, ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। কারণ এই রাত্রি সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে আসেন, এসে আমাদেরকে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা। আছে কেউ ক্ষমা প্রার্থনাকারী? আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আসেনি এরকম কেউ? আল্লাহ তাআলা আমাদেরকে ডাকবেন, যখন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ বলেন ফাআগফির আলা, আমি তাকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা, আল্লাহ জিজ্ঞেস করবেন, কেউ আছো রিজিকের সন্ধানে? তোমাদের রিজিকের প্রয়োজন? আজকে আমার কাছে চাও, ফাআরযুকা, আমি তোমার জন্য রিজিকের ফয়সালা করাই দেব। আলা মুবতালান ফাউআফিয়া, আছো কেউ বিপদগ্রস্ত? আছো কেউ অসুস্থ? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে সুস্থতা দিব, তোমার বিপদ তোমার কাছ থেকে দূরে সরাইয়া দিব। আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর, সুবহে সাদেক পর্যন্ত আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে আহ্বান করতে থাকবেন। আমাদের আবারও সেই কথাটা বলি বোঝার জন্য, যেহেতু তারা ফিতনা করেন, আমরা এগুলো আগে বলতাম না, শুধু ফজিলতগুলো বলতাম। এখন ইউটিউব থেকে শুই না এক একজন এক এক মতাদর্শ গ্রহণ করেন।
বলেন যে ওই যে মুআজ ইবনে জাবালের হাদিসে আসছে আল্লাহ তো ক্ষমা করে দিবেন, সুতরাং এই রাত্রিতে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা বলেন আল্লাহ ক্ষমা করবেন, তাই বলে কি আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে না? আমি অহংকারীর মতো দাম্ভিকের মতো বসে থাকব? আর এই যে হাদিস আপনাদেরকে শোনাইলাম, সুনান ইবনে মাজার হাদিস, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা থেকে বর্ণিত, এখানে আল্লাহ পরিষ্কার বলছেন যে আলা আমি মুস্তাগফিরিন, আসিনি কেউ ক্ষমা প্রার্থনাকারী? ক্ষমা প্রার্থনা করো, আমি ক্ষমা করব। তাহলে আল্লাহ তাআলা দেখবেন কারা আল্লাহর কাছে ক্ষমা চান, কারা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেন, কারা বিপদ মুক্তির জন্য দোয়া করেন, কারা রিজিকের জন্য আল্লাহর কাছে হাত পাতেন, আল্লাহ তাআলা তাদের হাজাতগুলোকে পূরণ করে দিবেন। তাহলে এই যে হাদিসগুলো আমরা শুনলাম, এতে আমাদের একটা বিষয় প্রথমত বুঝে আসলো, এই রাত্রিতে আল্লাহর হাবিব জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করতে গিয়েছেন। তবে আল্লাহর হাবিব কাউকে সাথে নিয়ে যান নাই, দলবদ্ধভাবে আল্লাহর হাবিব সাহাবাদেরকে বলেন নাই চলো আজকের এই রাত্রিতে অগণিত মানুষকে আল্লাহ ক্ষমা করবেন, আমরা দলবদ্ধভাবে কবর জিয়ারত করি। এটা হাদিসে আসে নাই। হাদিসে আসে আল্লাহর হাবিব নির্জনে একাকিত্বে কবর জিয়ারত করতে গিয়েছেন। আপনারও যদি মনে চায় আল্লাহর হাবিবের সুন্নতের অনুসরণ আপনি কবর জিয়ারত করেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার হাদিসে দুইটা আমলের কথা আসছে, রাতে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। এই আমলটা আমরা করতে পারি। এটার জন্য মসজিদে এসে সম্মিলিতভাবে একত্রিত হওয়ার প্রয়োজন নেই, আপনি ঘরেও করতে পারেন। তবে আমি বলি যে এটা ঘরে নফল ইবাদত উত্তম, কিন্তু এখনকার প্রেক্ষাপটে আমরা ঘরে ঢুকলেই আমাদের ইবাদতের পরিবেশ নষ্ট হয়ে যায়। আমার ঘরে ইবাদতের পরিবেশ আমাদের কয়জনের আছে? এজন্য যদি সম্ভব হয় মসজিদেই ইবাদত করেন, ঘরে করলে সওয়াব বেশি হবে। যাদের ঘরে ইবাদতের পরিবেশ আছে আপনি ঘরে করেন, কিন্তু যার ঘরে পরিবেশ নাই আপনি মসজিদে করেন। 3 নম্বর হলো পরের দিন আমরা রোজা রাখব। আর এই দিনে আল্লাহ তাআলা যেহেতু ক্ষমা করেন অগণিত মানুষকে, আমরা খালেস অন্তরে আল্লাহর কাছে তওবা করব। মসজিদে লাইটিং করা, মহিলাদেরকে হালুয়া রুটি বানানোর জন্য লাগাইয়া দেওয়া, হালুয়া বানাও, রুটি বানাও, এগুলো বাসায় বাসায় বিতরণ করো। আসলে ইবাদত তো মহিলাদেরও। তারা যদি হালুয়া রুটি বিতরণে লেগে যায় তাহলে তারা ইবাদত করবে কিভাবে? এটা তো বড় মুবারক রজনী, তাদেরকে অন্য কাজে লাগানো এটা ঠিক হবে না। তো এই জন্য এই কাজগুলো আমরা করব না। এ রাত্রের বিশেষ কোনো নামাজ নাই, সাধারণ নফল নামাজ আপনি যত ইচ্ছা আপনি পড়বেন। এটা গেল আপনার এই লাইলাতুন নিসফি মিন শাবান সংক্রান্ত কথা। আবার কাকতালীয়ভাবে এই আজকে যেমন 14ই শাবান, আবার এটা 14ই ফেব্রুয়ারি। তো এখন 14ই ফেব্রুয়ারি আসলে আমাদের কিছু যুবক এবং যুবতীদের ভালোবাসা উথলে ওঠে, অস্বাভাবিক ভালোবাসা জাগ্রত হয়। এই যে জিনিসটা, ভালোবাসা যদি বিশেষ কোনো মাসে, বিশেষ কোনো দিনে জাগ্রত হয়, তাহলে আপনি বুঝবেন এটা হলো খুব ভালো লক্ষণ না। কারণ মানুষের ভালোবাসা যা সব সময় মানুষের মধ্যে থাকে। আমরা কিছু বিশেষ প্রাণীকে দেখি বিশেষ সময়ে তাদের ভালোবাসা উথলে ওঠে। এই যে আপনার বিষয়টা, এই বিশেষ দিবসে, বিশেষ মাসে, বিশেষ সময়ে যাদের ভালোবাসা উথলে ওঠে, বুঝবেন তারা ওই বিশেষ প্রাণীর শ্রেণীভুক্ত। তারা সাধারণ কোনো নেককার পরহেজগার মানুষের দলভুক্ত না। এজন্য আমি যারা মসজিদে জুমার জন্য এসেছেন, আমি বলবো মহব্বত হবে আল্লাহর জন্য, নিঃশর্ত মহব্বত। ভালোবাসা হবে আল্লাহর রাসূলের জন্য, ভালোবাসা হবে সাহাবায়ে কেরামের জন্য, নিঃশর্ত ভালোবাসা হবে নিজের বাবা মায়ের জন্য, নিজের স্ত্রী সন্তানের জন্য। এরপরে আল্লাহর নেক বান্দাদের জন্য ভালোবাসা হবে। কিন্তু বিশেষ ভালোবাসা দিবসের নামে কোনো অশ্লীলতার ছড়াছড়ি, বেহায়াপনার ছড়াছড়ি, এটা কোনো মুসলিম সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। আমি যুবকদেরকে বলবো, যারা মসজিদ পর্যন্ত আল্লাহ যাদেরকে নিয়ে আসেন, নিঃসন্দেহে তাদের উপরে আল্লাহর খাস রহমত আছে। এই যুবকরা, তোমরা আল্লাহর কাছে ওয়াদা করো,
যে আমরা ইনশাল্লাহ এই ধরনের কোনো অশ্লীল কাজে আমরা জড়াবো না। ইনশাল্লাহ যুবকরা রাজি আছো তো নাকি? আর মুরব্বীরা তো শেষই। মুরব্বীরা কি আর এখন ভালোবাসা দিবসে কি তারা পার্কে ঘুরতে যাইবে? তারা কি হোটেলে ঘুরতে যাইবে? এদের সময় শেষ, এখন হইল যুবকদের সময়। এজন্য এক কবি বলছেন, দর জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি। যৌবনকালে তওবা করা এটা নবীদের স্বভাব। নবীরা যৌবনকালে তওবা করেছেন, যৌবনকালে ইবাদত করে তারা আখিরাতকে গঠন করেছেন। এজন্য যুবক, তোমরা এখন আল্লাহর কাছে তওবা করো, প্রতিজ্ঞা করো এই ধরনের কোনো অশ্লীল কাজে, বেহায়াপনায় তোমরা জড়াইবা না। তোমাদের বোন, তোমাদের আপনজন যারা, তারাও যেন না জড়ায়, তোমরা তাদেরকে উৎসাহিত করবে। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাই বোনদেরকে আল্লাহর দ্বীনের পথে, ঈমানের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। মসজিদের সাথে সম্পর্ক আরো গভীর করার তৌফিক দান করুন। এবং এই শবে বরাতে আমরা বেশির চেয়ে বেশি যুবকের উপস্থিতি আমরা মসজিদে দেখতে চাই। আমরা আমাদের এই শিশু, যাদের বয়স অন্তত 7 বছর হয়েছে, এই 7 এবং 7 উপরের বয়সী শিশুদেরকে আমরা খুব বেশি বেশি মসজিদে দেখতে চাই। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোকে কবুল করে নেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।